সকল খুনের মধ্যেই নরহত্যার উপাদান থাকে, কিন্তু সকল নরহত্যা কিন্তু খুনের শামিল না। কথাটা একটু জটিল। এই জটিল কথাটা সহজভাবে বোঝার জন্য আমাদের একটু বোঝা দরকার অপরাধের উপাদানগুলো কি কি। একটা অপরাধের দুটা উপাদান থাকে, একটা হচ্ছে অ্যাক্টাস্ট্রিয়া আর আরেকটা হচ্ছে মেনস্ট্রিয়া। এখন অ্যাক্টাস্ট্রিয়া কি জিনিস? অ্যাক্টাস্ট্রিয়া হচ্ছে গিল্টি অ্যাক্ট। আপনি যখন একটা অপরাধ সংগঠন করেন তখন সেটাকে বলা হচ্ছে অ্যাক্টাস্ট্রিয়া। আর যদি আপনার অপরাধ করার সময় একটা অপরাধ করার মন মানসিকতা থাকে, মানে আগে থেকেই মন মানসিকতা থাকে, আগে থেকেই নিয়ত থাকে, ইন্টেনশন থাকে আপনার, অর্থাৎ আপনার একটা গিল্টি মাইন্ড থাকে অপরাধ করার, তখন সেটাকে বলা হচ্ছে মেন্সরিয়া। একটা অপরাধের দুটা উপাদান, অ্যাক্টাস্ট্রিয়া, মেন্সরিয়া। কিন্তু এমন না যে একটা অপরাধ সংগঠন হতে হলে দুটো উপাদানই থাকতে হবে। কখনো কখনো কোনো কোনো অপরাধে শুধু অ্যাক্টাস্ট্রিয়া থাকে, কখনো কখনো শুধু মেন্সরিয়া থাকে। যদি শুধু অ্যাক্টাস্ট্রিয়া থাকে বা শুধু মেন্সরিয়া থাকে সেক্ষেত্রে শাস্তিটা একটু কম হয়। এই কারণে দণ্ডবিধি নরহত্যা আর খুনকে দুই ভাগে ভাগ করেছে, কারণ খুনের পানিশমেন্টটা একটু বেশি, নরহত্যার পানিশমেন্টটা একটু কম। এখন চলুন দেখি যে কখন কখন নরহত্যা আসলে খুনের রূপ নিচ্ছে। যখন যখন আপনি কোনো একজন ব্যক্তিকে বা কোনো ব্যক্তি কাউকে মেরে ফেলছে, তার মধ্যে কোনো আকস্মিকতা থাকছে, তখন সেটা খুন হবে না, সেটা হবে নর্মাল নরহত্যা। আকস্মিকতা কেমন? সেটা উত্তেজনা হতে পারে, বা কলহের জের ধরে মনে করেন দুই পক্ষ মারামারি করতে করতে কাউকে মেরে ফেললো, এটাও খুনের মধ্যে পড়বে না যদি না সেখানে পূর্ব পরিকল্পনা না থাকে। অর্থাৎ পূর্ব পরিকল্পনা যদি থাকে তাহলে সেটা খুনে যাবে। মানে একটা স্ত্রীর সাথে সাথে মেন স্ত্রীয়া থাকে, পূর্ব পরিকল্পনা মানে গিল্টি মাইন্ড, পূর্ব থেকেই তার অপরাধ করার একটা ইন্টেনশন বা প্রি প্ল্যান। অথবা আপনি মনে করেন কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে প্ররোচনা দিলেন আত্মহত্যা করার এবং তিনি আত্মহত্যা করে ফেললেন, এক্ষেত্রেও এটা খুনের মধ্যে যাবে না, যাবে নরহত্যার মধ্যে। অথবা আপনি নিজেকে বাঁচানোর জন্য প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করে কোনো একজন ব্যক্তির মৃত্যু ঘটালেন, বা আপনার প্রপার্টি বাঁচানোর জন্য কোনো একজন ব্যক্তির মৃত্যু ঘটালেন, বা নিজের বা অন্যের প্রপার্টি বাঁচানোর জন্য অথবা অন্যকে বাঁচানোর জন্য আপনি কাউকে মেরে ফেললেন, অর্থাৎ প্রাইভেট ডিফেন্সের মধ্যেও যদি পড়েন আপনি, তাহলে সেটা খুন হবে না, সেটা নরহত্যা হবে। আবার আপনি যদি জেনারেল এক্সেপশনের মধ্যে পড়েন, তাহলেও আপনি যদি কোনো ব্যক্তিকে মেরে ফেলেন তাহলে সেই মেরে ফেলাটা নরহত্যার মধ্যে পড়বে, সেটা খুনের মধ্যে পড়বে না। কারণ আপনার সেক্ষেত্রে মেন স্ত্রিয়াটা থাকছে না, শুধুমাত্র একটা স্ত্রিয়া থাকছে। মানে কেউ মারা যাচ্ছে, মানে অপরাধ সংগঠন হয়েছে, কিন্তু সেই অপরাধ সংগঠনের পূর্বে আপনার কোনো প্ল্যান ছিল না। সহজ ভাষায় আপনার যদি প্রি প্ল্যান থাকে তাহলেই হবে, তখন সে হত্যাটা খুনের রূপ নিবে। অর্থাৎ একটা স্ত্রী এবং মেন্স রিয়া যখন আপনি দুটাই খুনের মধ্যে, হত্যার মধ্যে খুঁজে পাবেন, তখন বুঝবেন যে এটা খুন, এটা নরহত্যা নয়। আজকের মতন এতটুকুই।